এই একটা প্রশ্ন আমাকে কমেন্ট সেকশনে এতবার করা হয়েছে যে স্যার আমি কি লামসাম করব নাকি এসআইপি করব, লামসাম করব না এসআইপি করব। আজ আমরা এই মিথটাকে ভাঙবো, চেষ্টা করব বুঝে নিতে যে ঠিক কিভাবে একটা মিউচুয়াল ফান্ডের কেস স্টাডি নিয়ে, সেটাও আবার দীর্ঘ সময়ের এবং সাধারণ সময়ের, দেখা যাক কোনটা আমাদের জন্য বেশি উপকারী, কখন আমাদের লামসাম করা উচিত আর কখন আমাদের এসআইপি করা উচিত। আর আজ এসআইপি এর সঙ্গে সঙ্গে আমি একটা নতুন টার্মও পরিচয় করিয়ে দিব, যেটাকে আমরা বলি এসটিপি, অর্থাৎ সিস্টেম্যাটিক ট্রান্সফার প্ল্যান। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর এর মাধ্যমে আমরা একটা অতিরিক্ত সুবিধাও পাই, কারণ এতে আমরা কিছুটা সুদও উপার্জন করে থাকি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ ভিডিও শেষে আপনার পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে যে এখন থেকে আপনার কি করা উচিত, লামসাম করবেন নাকি এসআইপি করবেন। তো বন্ধুরা, আমি সঞ্জয় কাথুরিয়া, সিএফএ, আপনার ফিনান্স, বিজনেস এবং প্যাসিভ ইনকাম কোচ এবং প্রফিট ফার্স্টের প্রতিষ্ঠাতা। আজ আমি নিয়ে এসেছি একটি সম্পূর্ণ ভিডিও, লামসাম নাকি এসআইপি। এটা ভালোভাবে বোঝার জন্য আমাদের একটা এক্সেল শিটের ভেতরে যেতে হবে। আমি খুব বিস্তারিতভাবে ডেটা অ্যানালাইসিস করেছি, এতে সত্যি অনেক সময় লেগেছে। তাই আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, কারণ এই ধরনের ভিডিও বানাতে অনেক পরিশ্রম লাগে, যাতে আপনারা ফিনান্সের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এএমএফআই থেকে একটি মিউচুয়াল ফান্ডের রিপোর্ট ডাউনলোড করেছি। এই মিউচুয়াল ফান্ডের নাম হলো আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ভ্যালু ডিসকভারি ফান্ড। এখানে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো রিকমেন্ডেশন নয়, আমি শুধুমাত্র উদাহরণ হিসেবে এই ফান্ডের ডেটা ব্যবহার করছি। আমি এই ফান্ডের ডেটা পেয়েছি প্রায় 2 জানুয়ারি 2013 থেকে, আর আমি ডেটা নিয়েছি সেপ্টেম্বর 2024 পর্যন্ত, কারণ আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন অক্টোবর মাস চলছে, কিন্তু অক্টোবর তখনও শেষ হয়নি, তাই সেপ্টেম্বর পর্যন্তই ডেটা নেওয়া হয়েছে। অর্থাৎ আমার কাছে মোট 141টি মাসের ডেটা রয়েছে। এখন যদি আপনি দেখেন, ধরুন 2 জানুয়ারি 2013-তে আপনি এই ফান্ডে 20 লক্ষ টাকা লামসাম বিনিয়োগ করেছিলেন। কারণ মূল প্রশ্নটাই হচ্ছে 20 লক্ষ টাকা একসঙ্গে লামসাম বিনিয়োগ করব নাকি এসআইপি করব। যদি আপনি সেই সময় 20 লক্ষ টাকা লামসাম বিনিয়োগ করতেন, তাহলে সেই সময় আপনি মোট 34,164টি ইউনিট পেতেন, কারণ 20 লক্ষ টাকা ডিভাইডেড বাই 58 টাকা 54 পয়সা ইজ ইকুয়াল টু প্রায় 34,164 ইউনিট, অর্থাৎ আপনার কাছে প্রায় 34,164টি ইউনিট থাকতো। এখন প্রশ্ন হলো, আজ এই ইউনিটগুলোর মূল্য কত? যদি আজকের এনএভি ধরা হয়, সেটা হচ্ছে 8 টাকা 59 পয়সা, তাহলে সেই ইউনিটগুলোর বর্তমান মূল্য দাঁড়ায় 1,77,17,458 টাকা। এখন যদি এর অ্যানুয়াল রিটার্ন বা সিএজিআর হিসাব করি, তাহলে প্রায় 18.7% সিএজিআর পাওয়া যায়, যা সত্যি অসাধারণ একটা সিএজিআর। মাত্র 141 মাসে এই ফান্ড এতটা রিটার্ন দিয়েছে। এখন আসি, যদি আমরা এসআইপি করতাম তাহলে কি এই একই ধরনের রিটার্ন পেতাম, নাকি লামসামই আমাদের জন্য ভালো ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমি একই ফান্ডের এসআইপি সিনারিওটাকে বের করেছি। কিন্তু এসআইপি এর হিসাব করার আগে আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় করেছি। দেখুন, একটা হলো এসআইপি, যেখানে আমরা প্রতি মাসে টাকা বিনিয়োগ করি, আরেকটা হলো লামসাম, যেখানে একেবারেই পুরো টাকা বিনিয়োগ করে দিই। কিন্তু এর পাশাপাশি আরেকটা পদ্ধতি আছে, যাকে বলা হয় এসটিপি, যেটা আমি আগেই বললাম, সিস্টেম্যাটিক ট্রান্সফার প্ল্যান। অনেকেরই মার্কেটে একসঙ্গে টাকা বিনিয়োগ করতে ভয় লাগে। তারা ভাবে, স্যার যদি আমি একসঙ্গে পুরো টাকাটাকে বিনিয়োগ করি, তাহলে পরের দিনই যদি মার্কেট ক্র্যাশ হয়ে যায়, যেমন 2020 সালে হয়েছিল, মাত্র 15 থেকে 20 দিনের মধ্যেই কিন্তু অনেক মিউচুয়াল ফান্ডের ভ্যালু প্রায় 25% থেকে 30% পর্যন্ত কমে গিয়েছিল। তাই অনেকে এই ধরনের হঠাৎ মার্কেট ক্র্যাশের ঝুঁকি এড়াতে চান, সেই কারণেই কিন্তু তারা এসআইপি করতে চান। কিন্তু সমস্যা হলো, তাদের হাতে তো ইতিমধ্যেই একসঙ্গে অনেক টাকা এসে গেছে, তাহলে তারা কি করবেন? অনেক মানুষ কি করেন জানেন? ধরুন তারা ঠিক করলেন আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ভ্যালু ডিসকভারি ফান্ডে বিনিয়োগ করবেন, তাহলে একই ফান্ড হাউসের আরেকটি ডেপ্ট ফান্ডে তারা প্রথমে পুরো 20 লক্ষ টাকা রেখে দেন। অর্থাৎ টাকা ইকুইটি ফান্ডে না গিয়ে আগে ডেপ্ট ফান্ডে পার্ক করে রাখেন, তারপর ফান্ড হাউসকে নির্দেশ দেন প্রতি মাসে সেই ডেপ্ট ফান্ড থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা ইকুইটি ফান্ডে ট্রান্সফার করে দেন। ডেপ্ট ফান্ড থেকে ইকুইটি ফান্ডে এই নিয়মিত ট্রান্সফারকেই বলা হয় সিস্টেম্যাটিক ট্রান্সফার প্ল্যান, অর্থাৎ এসটিপি। এখন আমরা এই কেসটা দিতে ঠিক সেটাই করেছি।
আমরা ধরে নিয়েছি 20 লক্ষ টাকা একটি ডেপ ফান্ডে রাখা হয়েছে এবং সেই ডেপ ফান্ড বছরে 7% সুদ দিচ্ছে, অর্থাৎ মাসিক সুদের হার 7% ডিভাইডেড বাই 12 প্রায় 0.583% প্রতি মাসে। অর্থাৎ প্রথম মাসে 20 লক্ষ টাকার ওপর প্রায় 11,667 টাকা সুদ পাওয়া যাবে। এরপর আমি যদি হিসাব করেছি, যেহেতু পুরো কেস স্টাডি 141 মাসের, তাই এমনভাবে মাসিক ট্রান্সফার অ্যামাউন্ট নির্ধারণ করতে হবে যাতে 141 মাস শেষে ডেপ ফান্ডে ব্যালেন্স শূন্য হয়ে যায়। এক্সেলে হিসাব করার পর দেখা গেল প্রতি মাসে 28,884 টাকা ট্রান্সফার করলে ঠিক 141 মাস পরে পুরো 20 লক্ষ টাকা শেষ হয়ে যাবে। অর্থাৎ প্রতি মাসে 28,484 টাকা এসটিপি করা হবে। এতে দুটি সুবিধা হচ্ছে। প্রথমত, ডেপ ফান্ডে যতদিন টাকা থাকবে ততদিন সেটার উপর সুদ পাওয়া যাবে। দ্বিতীয়ত, প্রতি মাসে ধীরে ধীরে সেই টাকা ইকুইটি ফান্ডে বিনিয়োগ হতে থাকবে। আমরা ধরে নিয়েছি প্রতি মাসের 7 তারিখে এই টাকা ট্রান্সফার হবে। যদি কোনো মাসের 7 তারিখে এনএভি না থাকে তাহলে পরের মাসের অ্যাভেলেবেল ওয়ার্কিং ডের এনএভি ধরা হয়েছে। যেমন 7 জানুয়ারি 2013, 7 ফেব্রুয়ারি 2013, 7ই মার্চ 2013। আর এপ্রিল মাসের 7 তারিখে এনএভি না থাকায় 8 তারিখে ধরা হয়েছে। এভাবেই প্রতিটি মাসে 28,484 করে বিনিয়োগ করা হয়েছে। সেই দিনের এনএভি অনুযায়ী ইউনিট বরাদ্দ হয়েছে। তারপর আজকের এনএভি অনুযায়ী সেই ইউনিটগুলোর বর্তমান মূল্য হিসাব করা হয়েছে। উদাহরণ হিসাবে 7 জানুয়ারি 2013-তে যে 28,484 টাকা বিনিয়োগ করা হয়েছিল, আজ সেটির মূল্য হয়ে দাঁড়িয়েছে 88,789 টাকা। এভাবেই প্রতি মাসের প্রতিটি বিনিয়োগের বর্তমান মূল্য আলাদাভাবে হিসাব করা হয়েছে। এভাবেই প্রতি মাসে এই প্রক্রিয়া চলতে থাকে। কখনো মার্কেট উপরে গেছে, কখনো নিচে নেমেছে, এনএভি কখনো বেড়েছে, কখনো কমেছে, কিন্তু আমরা নিয়মিত প্রতি মাসে এসটিপি করতে থেকেছি। এখন দেখা যাক শেষ পর্যন্ত ফলাফল কি হয়েছে। সব হিসাব শেষ করার পর দেখা গেল আমাদের মোট ফান্ড ভ্যালু দাঁড়িয়েছে 1,13,51,000 টাকা। অর্থাৎ এই পুরো সময়ে আমরা এসটিপি এর মাধ্যমে যে বিনিয়োগ করেছি তার বর্তমান মূল্য হয়েছে 1,13,51,000 টাকা। এখন এটাকে লামসামের সঙ্গে তুলনা করি। আপনার নিশ্চয়ই মনে আছে লামসামে আমরা একেবারেই 20 লক্ষ টাকা বিনিয়োগ করেছিলাম। আজ সেই বিনিয়োগের মূল্য হয়েছে 1,77,17,000 টাকা। এখানে আমরা কোনো অতিরিক্ত সুদের সুবিধা ধরিনি, অর্থাৎ শুধু একবারে বিনিয়োগ করার ফলে এই ভ্যালু তৈরি হয়েছে। এখন এসটিপি এর দিকে আসি। যেহেতু আমাদের টাকা প্রথমে ডেপ্টে ছিল, তাই সেখানে থাকাকালীন সময়ের আমরা সুদও পেয়েছি। পুরো 141 মাসের ডেপ ফান্ড থেকে আমরা অতিরিক্ত প্রায় 9,39,511 টাকা সুদ পেয়েছি। এই অতিরিক্ত টাকাটাও পরে ধীরে ধীরে এসটিপি এর মাধ্যমে ইকুইটি ফান্ডে বিনিয়োগ হয়েছে। আর সেই অতিরিক্ত বিনিয়োগের বর্তমান মূল্য দাঁড়িয়েছে প্রায় 22 লক্ষ টাকা। অর্থাৎ এসটিপি এর মাধ্যমে আমাদের মোট ফান্ড ভ্যালু হয়েছে 1,22,00,000 টাকা। এখন দুটি ফলাফল পাশাপাশি রাখুন। লামসামের বর্তমান মূল্য 1,77,00,000 আর এসটিপি এর বর্তমান মূল্য 1,22,00,000। অর্থাৎ এর উদাহরণে লামসাম বিনিয়োগ এসটিপি এর তুলনায় প্রায় 44% বেশি রিটার্ন দিয়েছে। এখন অনেকেই হয়তো বলবেন, স্যার এটা তো তখন সম্ভব হয়েছে কারণ আপনি মার্কেটের টাইমিং ঠিক ধরেছেন। এটা খুবই যুক্তিযুক্ত প্রশ্ন, আর এই প্রশ্নেরই উত্তর এখন আমি দিচ্ছি। যদি আপনার ইনভেস্টমেন্ট হরাইজন 7, 8, 9 অথবা 10 বছরের বেশি হয় তাহলে কিন্তু লামসাম করতে কোনো সমস্যা নেই। দীর্ঘ সময়ে মার্কেটে ওঠানামা অনেকটাই ব্যালেন্স হয়ে যায়, তাই দীর্ঘমেয়াদে লামসাম সাধারণত বেশি রিটার্ন দেওয়ার সম্ভাবনা রাখে। কিন্তু যদি আপনার ইনভেস্টমেন্ট হরাইজন মাত্র 1, 2, 3, 4 বা 5 বছরের হয় তাহলে একেবারে পুরো টাকা বিনিয়োগ করলে কিন্তু রিস্ক অনেকটাই বেশি হয়ে যায়। কারণ যদি শুরুতেই মার্কেট বড় ধরনের কারেকশন বা ক্র্যাশের মধ্যে পড়ে তাহলে আপনার পোর্টফোলিও রিকভারি করতে সময় লাগতে পারে। সেই কারণেই স্বল্প সময়ের জন্য লামসাম সবসময় ভালো সিদ্ধান্ত নাও হতে পারে। এরপর আমি একই বিশ্লেষণে আবার করেছি, তবে এবার 2013 সাল থেকে নয়, 2019 সাল থেকে। অর্থাৎ এবার আমি তুলনামূলকভাবে স্বল্প মেয়াদি প্রায় 5 বছরের একটি সময়কে ধরে হিসাব করেছি। চলুন দেখি তখন কি ফলাফল এসেছে।
2019 সালের 1 জানুয়ারি যদি কেউ এই একই মিউচুয়াল ফান্ডে 20 লক্ষ টাকা লামসাম বিনিয়োগ করতেন, তাহলে 5 বছর পরে সেই বিনিয়োগের মূল্য দাঁড়াতো প্রায় 39,91,000 টাকা। এরপর আমি ঠিক এই সময়ের জন্য এসটিপি সিনারিওর হিসাব করেছি। এখানেও আমরা একইভাবে 20 লক্ষ টাকা প্রথমে ডেপ্ট ফান্ডে রেখেছি, তারপর সেই টাকা থেকে প্রতি মাসে প্রায় 35,000 টাকা করে এসটিপি এর মাধ্যমে ইকুইটি ফান্ডে ট্রান্সফার করেছি। এতে ডেপ্ট ফান্ডে থাকা টাকার উপর আমরা কিছু অতিরিক্ত সুদও পেয়েছি। সেই সুদের পরিমাণ ছিল প্রায় 43,000 টাকা। সব কিছু মিলিয়ে এসটিপি এর ফাইনাল ভ্যালু দাঁড়িয়েছে প্রায় 38,57,000 টাকা। এখন আবার দুটিকে যদি পাশাপাশি রাখি তাহলে দেখবেন লামসাম প্রায় 39,91,000 টাকা রিটার্ন দিয়েছে এবং এসটিপিতে 38,57,000 টাকা রিটার্ন দিয়েছে। অর্থাৎ এখানেও দেখা গেল যে লামসামই কিন্তু এসটিপি এর তুলনায় অনেক বেশি রিটার্ন দিয়েছে। তবে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। আমি ব্যক্তিগতভাবে বলবো, যদি আপনার ইনভেস্টমেন্ট হরাইজন 5 বছরের কম হয় তাহলে একেবারে পুরো টাকা কিন্তু লামসামে বিনিয়োগ না করাই ভালো। কারণ এত কম সময়ে যদি মার্কেটে বড় ধরনের কারেকশন আসে তাহলে আপনার পোর্টফোলিওর উপর তার প্রভাব কিন্তু অনেক বেশি পড়তে পারে। আর যদি আপনার ইনভেস্টমেন্ট হরাইজন 7 থেকে 8 বছর অথবা 10 বছর বা 15 থেকে 20 বছর হয় তাহলে নিশ্চিন্তে আপনি লামসামে বিনিয়োগ করতে পারেন। দীর্ঘমেয়াদে মার্কেটের ওঠানামা ধীরে ধীরে কম গুরুত্বপূর্ণ হয়ে যায়, আর কম্পাউন্ডিংয়ের শক্তি সবথেকে বড় ভূমিকা তখনই পালন করে। তো বন্ধুরা, আমি আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন কখন লামসাম করা উচিত আর কখন এসআইপি বা এসটিপি করা উচিত। পুরো বিষয়টার নিয়ম খুবই সহজ। সব কিছু নির্ভর করে আপনার ইনভেস্টমেন্ট হরাইজন, অর্থাৎ আপনি কতদিনের জন্য বিনিয়োগ করতে চান তার উপর। যদি আপনার লক্ষ্য দীর্ঘমেয়াদী হয়, অর্থাৎ 7, 8, 10 অথবা 15 বা 20 বছরের জন্য বিনিয়োগ করতে চান, তাহলে নিশ্চিন্তে লামসাম করতে পারেন। এতে অতিরিক্ত দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ দীর্ঘ সময়ে কম্পাউন্ডিংয়ের শক্তির কারণে আপনার বিনিয়োগ ভালোভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি মার্কেটের সামান্য ওঠানামাতেই আপনার দুশ্চিন্তা হয় অথবা হঠাৎ মার্কেট ক্র্যাশ হলে আপনি মানসিক চাপ অনুভব করেন আর আপনার ইনভেস্টমেন্ট হরাইজনও যদি ছোট হয়, তাহলে একবারে পুরো টাকা বিনিয়োগ না করে এসআইপি বা এসটিপি এর পথ বেছে নিন। আপনি যে ফান্ড হাউসের ইকুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান সেই একই ফান্ড হাউসের একটি ডেপ্ট ফান্ডটাকে বেছে নিন। প্রথমে পুরো টাকা ডেপ্ট ফান্ডে রেখে দিন, তারপর সেখান থেকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা সিস্টেম্যাটিক ট্রান্সফার প্ল্যান অর্থাৎ এসটিপি এর মাধ্যমে আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডে ট্রান্সফার করতে থাকুন। এতে কি হবে, যতদিন টাকা ডেপ্টে থাকবে ততদিন সেই টাকার ওপর আপনি সুদও পাবেন, আর ধীরে ধীরে সেই টাকা ইকুইটি ফান্ডে বিনিয়োগ হতে থাকবে। এর ফলে মার্কেটের উঠানামার ঝুঁকিও অনেকটা কমে যাবে। অর্থাৎ আপনি দুই দিকের সুবিধাই একসঙ্গে পাবেন, একদিকে ডেপ্ট ফান্ডের সুদ, অন্যদিকে ইকুইটি ফান্ডের দীর্ঘমেয়াদী গ্রোথ। ফলে আপনার মানসিক চাপও অনেক কম থাকবে। কিন্তু যদি আপনার লক্ষ্য 10, 15 বা 20 বছরের জন্য বিনিয়োগ করা হয় তাহলে কোনো দুশ্চিন্তা না করে লামসাম করতে পারেন, কারণ দীর্ঘমেয়াদে কম্পাউন্ডিংয়ের শক্তি আপনার বিনিয়োগকে একটি বড় পরিমাণে পৌঁছে দিতে পারে। তাই আমি আশা করি আজকের এই ভিডিও দেখার পর লামসাম আর এসআইপি এর মধ্যে কোনটা কখন বেছে নেওয়া উচিত এই বিষয়টি আপনার কাছে একদম পরিষ্কার হয়ে গেছে। বন্ধুরা, আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন আর অবশ্যই শেয়ার করুন আপনার সেই বন্ধুদের সঙ্গে যারা বারবার আপনাকে জিজ্ঞেস করে লামসাম করব নাকি এসআইপি করব। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।